অ্যাডমিট কার্ড না পাওয়ার কারণে আমি পরীক্ষা দিতে পারলাম না। আমার কাছ থেকে সকল ফিস লইয়ার পরে জমা না দিয়ে আমার পরীক্ষা ক্যান্সেল করা হয়েছে। মাদ্রাসার শিক্ষক দায়ী আমার পরীক্ষা না দেওয়ার কারণে। 2026 সালের দাখিল পরীক্ষায় সুনামগঞ্জের এক শিক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দিতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। সব ফি পরিশোধ করার পরেও মাদ্রাসা কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে ওই শিক্ষার্থী পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে, এমন দাবি ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও সুন্নিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী আসিয়া বেগম। কথা ছিল 2026 সালের দাখিল পরীক্ষায় অংশ নিয়ে পরবর্তী শিক্ষাজীবনে প্রবেশ করার, কিন্তু কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলায় দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করার হল না আসিয়া বেগমের। তার দাবি, নির্ধারিত সময়ে পরীক্ষার ফি সহ প্রতিষ্ঠানের সব পাওনা পরিশোধ করার পরও প্রবেশপত্র না আসায় দীর্ঘ 10 বছরের শিক্ষাজীবনের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। অ্যাডমিট কার্ড না পাওয়ার কারণে আমি পরীক্ষা দিতে পারলাম না। আমার কাছ থেকে সকল ফিস লইয়ার পরে জমা না দিয়ে আমার পরীক্ষা ক্যান্সেল করা হয়েছে। মাদ্রাসার শিক্ষক দায়ী আমার পরীক্ষা না দেওয়ার কারণে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। এদিকে মাদ্রাসা কর্তৃপক্ষ দায় এড়াতে মাদ্রাসা সুপার নুরুল ইসলাম ও 10ম শ্রেণীর শিক্ষক আব্দুল বাসিত একে অপরকে দোষারোপ করছেন। ফর্ম ফিল আপের দায়িত্বে এটা অনলাইনের ব্যাপার, এটা অফিস কর্তৃক হয়, এই অফিসের কোনো দায় দায়িত্ব আমার কাছে নাই। উনি ফর্ম ফিল আপের সমস্ত দায়িত্ব নিয়ে টাকা উত্তোলন করেছেন। টাকা উত্তোলন করে 36 জনের টাকা উত্তোলন করে আমার কাছে জমা দিয়েছেন, তালিকা জমা দিয়েছেন। সেই তালিকা অনুযায়ী আমি ফর্ম ফিল আপ করছি 36 জন শিক্ষার্থী। কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা নাকি অদৃশ্য কোনো কারণে এমন ঘটনা ঘটেছে তা তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি আসিয়ার মা ফিরোজা বেগমের। আপনারা ও বিচারটা দেখবা, সুস্থ বিচারটা আমার বাচ্চারা খাইতো, আমার বাচ্চারা এখানে তারা পরীক্ষাটা দিবা দিল না, সকল ফিস আমার কমপ্লিট। এদিকে এ বিষয়ে সুনামগঞ্জের শিক্ষা অফিসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা তদন্তের খবর পাওয়া যায়নি। প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার সহ এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।